যদি আজকে কিছু শিখতে না চাও, যেমন ধরো তুমি ব্যায়াম করবে না, ছোটোবেলা থেকে খুব খাই করে সারাদিন শুধু খেতে থাকো, কোনো নিয়ম মানো না, হুম, সারাদিন টিভি দেখছো, পড়ালেখা করছো না, তো তুমি যখন এরমভাবে চলবে না, তখন তুমি কিন্তু তোমার জীবনেও আশা করবে না যে তোমার জীবনে কোনো ভালো একটা ছেলে আসবে, মেয়ে হলে ছেলে আসবে বা ছেলে হলে মেয়ে আসবে, এই আশাটা রাখবে না। কারণ তুমি যেরাম, তোমার যে জীবনসঙ্গী হবে সেও কিন্তু ঠিক সেরকমই হবে। তুমি যেরাম, তোমার বন্ধুগুলোও কিন্তু ঠিক সেরকমই হবে। তুমি কোনো জিনিস মানো না, তোমার কেউ কিছু শেখাতে এলে আমি শিখবো না, অথচ তোমার আশেপাশের মানুষগুলোকে তুমি ভালো চাও। আশেপাশের মানুষ তোমার ঘরে যে কল সারাই করতে এলো, যে পাখা সারাতে এলো, সেই সারাইয়ের লোকটা যেন ভালো হয়। এটা কি করে হবে? সেও তো তোমারই মতো হবে দজ্জাল, বদমাস, জীবন নিয়ে নিতে পারে। তো যেরকম তুমি হবে সেরকমই তুমি ম্যানিফেস্ট করবে। ম্যানিফেস্ট মানে কি? সেরকমই আকর্ষণ, সেরকম মানুষজনকেই তুমি তোমার চারিধারে আকর্ষিত করবে। এবার কোনো ছেলে হলে সারা জীবন তুমি কোনো ব্যায়াম ট্যায়াম কিচ্ছু করলে না, সারাদিন তুমি লাল জল খেয়ে থাকলে, নেশা করে সারাদিন তুমি থাকলে, মানুষজনকে তুমি নেশা শেখাচ্ছ, অন্যের ছেলেপুলেকে তুমি ধ্বংস করে দিচ্ছ নেশা করিয়ে। তো এবার তোমাকে যে রান্না বান্না করে খাওয়াবে না, তোমার যেই হোক, সেও কিন্তু ওই রকমই দজ্জাল হবে। তোমার জীবনে ওরকম দজ্জাল মানুষরাই আসবে, কারণ তুমি নিজেই ওরকম দজ্জাল মানুষদেরকে আনবে। আর ভালো মানুষদের তোমার তখন পছন্দ হবে না। ভালো 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 মানুষগুলোকে দেখলে তুমি তাদের নামে বদনাম করতে শুরু করে দেবে, তাদের থেকে দূরে দূরে থাকতে শুরু করবে। কিন্তু এতে কার ক্ষতি হচ্ছে? কাকে লালু বানাচ্ছ? নিজেই তো লালু হয়ে যাচ্ছ তুমি। বুঝাতে পারছি তো? যেরকম তুমি হবে, তুমি যদি এখন থেকে নিজেকে না বদলাও, যে সময়তেই তুমি থাকো, তোমার এখন 60 বছরই হোক, যতদিন বাঁচবে, 60 হলে আর 5 বছর এক্সট্রা করে বাঁচতে পারো। এখন মিষ্টি ফিষ্টি খেয়ে ডায়াবেটিক্স হয়ে যা অবস্থা, খাবার দাবারে যা বিষ, তাতে আর বেশি দিন, এতদিনও কেউ বাঁচে না। তাই কি, তোমার যদি কম বয়স হয়ে থাকে তো খুব ভালো, এখন থেকেই তুমি শিখে যাবে। তো কি বললাম, আগে নিজেকে ডিসিপ্লিনড হতে হবে। একটা বই তুমি সারা দিনে পড়ো, আমাকে তুমি বলো তো, বইয়ের পাতায় এই যে ফোনের রেডিয়েশন ছেড়ে বই নিয়ে তুমি বসে থাকতে পারবে? 1 ঘন্টা ধরে বই পড়তে পারবে? সেটাও তো করো না, কিছুই করছো না। তাহলে তুমি যদি পচা ফল হও, তো তোমার ফলের ঝুড়িতে তো পচা ফলই আসবে। একটা ফলের ঝুড়িতে যদি পচা ফল থাকে, তাহলে ফলের ঝুড়িটাকে যদি আমায় বদলাতে হয়, তাহলে আমায় কী করতে হয়? প্রত্যেকটা ফল বার করে করেও দেখতে হয় যে কোন ফলগুলো পচে গেছে, তবে না বাকি ফলগুলো আর পচবে না। তো আমাদের জীবনে পচা ফলগুলোকে নিয়ে নিয়ে আমরা আমাদের ঝুড়ি ভরিয়ে রাখছি, তাই আমাদের ভালো ফলগুলো পচে যাচ্ছে। শুরু থেকে শুরু করতে হবে। দেখো তোমার জীবনে কোন কোন ফলগুলো পচা, আর সেই ফলগুলোকে কেটে ফেলো। ওকে।